Hossein Locker. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার পাঠানো বাণী মানে পবিত্র কোরআনকে রক্ষা করার দায়িত্বটা তিনি নিজেই নিয়েছেন। আর কোরআনের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা কি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর এই সুন্নাহকে রক্ষা করার জন্য আল্লাহ যুগে যুগে কিছু খুব খাস মানে বিশেষ মানুষকে বেছে নেন। আজকে আমরা ঠিক সেই রকমই একজন বিশেষ মানুষের শৈশবের একটা দারুণ গল্প শুনব। ভোর হচ্ছে আর ঠিক তখনই ওমর একদম লাফিয়ে উঠল মেঝে থেকে। ও চোখ দুটোতে না কি যে উত্তেজনা, একেবারে দৌড়ে গেল মায়ের কাছে আর গিয়েই চিৎকার করে বলল, মা মা, তুমি শুনলে অবাক হয়ে যাবে কি হয়েছে। মা তো অবাক, বললেন, কি হয়েছে বাবা, আর তুমি মেঝেতে কি করছিলে? ওমর তো উত্তেজনা এক নিঃশ্বাসে বলেই ফেলল, মা আমি না সহিহ বুখারী খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তারপর কি হলো জানো? ইন্টারনেটে খুঁজতে গিয়ে আমি একেবারে সত্যি সত্যি বুখারায় চলে গিয়েছিলাম আর আর আমি ইমাম বুখারীর সাথে দেখা করেছি। তো ওমরের এমন অদ্ভুত কথা শুনে ওর মা কি ভাবলেন? তিনি কি ছেলের কথা বিশ্বাস করতে পারলেন, নাকি ভাবলেন পুরো ব্যাপারটাই একটা স্বপ্ন? চলুন তো দেখি এই রহস্যটা আসলে কি। মা খুব আদর করে ওমরের মাথায় হাত বুলিয়ে দিলেন আর মিষ্টি করে হেসে বললেন, আমার সোনা, তুমি মনে হয় খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলে। ইমাম বুখারী তো অনেক অনেক বছর আগে সেই 256 হিজরিতে দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু ওমরের মনে হচ্ছিল, না, এটা শুধু স্বপ্ন না, তার চেয়েও অনেক বেশি কিছু। সে সত্যিই ইমাম বুখারীর উপস্থিতিটা টের পাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে পুরো ঘরটা যেন একটা শান্ত কিন্তু খুব গভীর একটা কণ্ঠস্বরে ভরে উঠল। ওমর তো একেবারে চমকে পেছনে তাকালো। আরে, এ তো ইমাম বুখারীর কণ্ঠ! সে তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খুব শান্ত আর মায়াবী একটা স্বরে বললেন, তুমি আমাকে বাস্তবেই দেখছ, তবে শোনো, আমাদের এই সফরের কথা এখন শুধু তুমি আর আমিই জানব, কেমন? ওমর অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাদের সফর? ইমাম বুখারী বললেন, হ্যাঁ, আমার কাছে এসো। আজ আমি তোমাকে আমার ছোটবেলার একটা গল্প শোনাব। আর এভাবেই বর্তমানকে পেছনে ফেলে ওদের এক অবিশ্বাস্য যাত্রা শুরু হলো, একেবারে অতীতের দিকে। ইমাম বুখারী তার গল্প বলা শুরু করলেন। তিনি জানালেন তার আসল নাম কিন্তু ছিল মোহাম্মদ, আর তার শৈশবটা মোটেও সহজ ছিল না, কারণ খুব ছোট থাকতেই তিনি তার বাবাকে হারান, মানে তিনি এতিম হয়ে যান। ইমাম বুখারী বলতে লাগলেন, আমার নাম মোহাম্মদ, আমি যখন খুব ছোট তখনই আমার বাবা মারা যান। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো ওমর, বাবা যদি ভালো মানুষ হন, আল্লাহ তার সন্তানের জন্য সারা পৃথিবীর মানুষকে স্নেহ দিয়ে ভরিয়ে দেন। তিনি আরও বললেন, আমার মা ছিলেন আমার প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষক, আর আমার একজন বড় ভাইও ছিল, নাম আহমদ। তাদের দুজনের সাহায্যে আর আল্লাহর রহমতে আমি খুব অল্প বয়সে পুরো কোরআন মুখস্থ করে ফেলি। আর এটা কত বড় একটা ব্যাপার, তাই না? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো এতিম ছিলেন, তাই তিনি এতিমদের কষ্টটা খুব ভালো করে বুঝতেন। আর এই হাদিসটাই যেন ছিল ছোট মুহাম্মদ, মানে আমাদের ইমাম বুখারীর জীবনে সবচেয়ে বড় একটা অনুপ্রেরণা। কিন্তু শুধু চেষ্টা আর মায়ের শিক্ষায় সব ছিল না। আল্লাহ তাআলা ছোট মোহাম্মদকে এমন এক আশ্চর্য ক্ষমতা দিয়েছিলেন যা দেখে সবাই একেবারে অবাক হয়ে যেত। চলুন তার মাদ্রাসার সেই দিনের ঘটনাটা একটু শুনে আসি। একদিন মাদ্রাসায় শিক্ষক একটা নতুন আয়াত পড়ালেন, তারপর বললেন, শোনো সবাই, আমি আয়াতটা দুবার পড়ব, যে একবার শুনেই মুখস্থ বলতে পারবে সে হাত তুলবে। আয়াত পড়া শেষ হলো। অন্য ছাত্ররা যখন মনে করার চেষ্টা করছে, ঠিক তখনই একটা ছোট্ট হাত উঠে গেল। কে সে? হ্যাঁ, মোহাম্মদ। শিক্ষক তো অবাক। মোহাম্মদ উঠে দাঁড়ালো এবং একদম নির্ভুলভাবে একটা শব্দ এদিক ওদিক না করে পুরো আয়াতটা মুখস্থ শুনিয়ে দিল। এই অবিশ্বাস্য ঘটনা দেখে শিক্ষকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করল। তিনি মোহাম্মদকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, সুবহানাল্লাহ, আমার ২০ বছরের শিক্ষকতা জীবনে আমি এমন প্রতিভা আর কখনো দেখিনি। শিক্ষক সাথে সাথেই বুঝেছিলেন এটা শুধু মেধা বা তীক্ষ্ণ বুদ্ধি নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা বিশেষ নেয়ামত, একটা উপহার। ছোট মোহাম্মদ তখন খুব শান্তভাবে বলল, সব আল্লাহর রহমত। আমি কোরআন আর হাদিস একবার শুনলে মনে রাখতে পারি। কিন্তু ভাবুন তো, এত অসাধারণ একটা ক্ষমতা দেখে সবাই কি খুশি হয়েছিল? না,
মাঝে মাঝে হিংসাটা আসে, কিন্তু খুব কাছের মানুষদের কাছ থেকেই। আর ছোট মোহাম্মদের জীবনেও ঠিক তেমনটাই ঘটল। তার নিজেরই এক চাচা হিংসার আগুনে জ্বলে গিয়ে ছোট্ট মোহাম্মদকে বললেন, তোর এত অহংকার কিসের রে? এই শক্তি তোর নিজের না, তোকে একটা দুষ্ট ইফরিত সাহায্য পারে। একবার ভাবুন তো, একটা কচি মনের ওপর এই কথাটা কি ভীষণ একটা আঘাত করতে পারে। এই কথা শুনে মোহাম্মদের ছোট্ট বুকটা ভয়ে একেবারে কেঁপে উঠল। তার মাসুম মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, ইফরিত? ইফরিত আবার কি? নিশ্চয়ই খুব ভয়ঙ্কর কোনো কিছু। সেই চাচা কিন্তু এখানেই থামলেন না। তিনি আরও ভয় দেখিয়ে বললেন, হ্যাঁ ইফরিত, একদিন দেখবি সে অন্ধকারে এসে তোকে ধরে নিয়ে যাবে, তোকেও ওর মতো শয়তান বানিয়ে ফেলবে। এই নিষ্ঠুর কথাগুলো ছোট মোহাম্মদের কোমল মনে একটা গভীর ভয়ের জন্ম দিয়ে দিল। আর সেই ভয়টাই যেন সত্যি হয়ে এলো এক রাতে। একটা দুঃস্বপ্নের ভেতর দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার জন্য জীবনের সবচেয়ে কঠিন একটা পরীক্ষা সাজিয়ে রেখেছিলেন। সেই রাতে ঘুমের গভীরে মোহাম্মদ একটা ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পেল, হাহা, আমি সেই ইফরিত, তোর সব পড়া তো আমি মনে রাখতে সাহায্য করি, এখন থেকে তোকে আমার সব কথা শুনতে হবে। কিন্তু ছোট্ট মোহাম্মদ একটুও ভয় পেল না, সাহসের সাথে চিৎকার করে বলল, না, আমি কোনো শয়তানের কথা শুনব না, আমি খারাপ হব না। এই বলে সে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। ভয়ে ওর সারা শরীর কাঁপছিল। আলহামদুলিল্লাহ, এটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল, এই ভেবে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু সেই ভয় আর স্বস্তির ঘোরে সে একটা মারাত্মক ভুল করে বসল। নিজের অজান্তেই সে 2 হাত দিয়ে চোখে ধুলোবালি ডলে দিল। পরদিন সকালে সে কাঁপা কাঁপা গলায় তার মাকে ডাকল, মা, মা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। মায়ের বুকটা যেন ছ্যাঁত করে উঠল। তিনি সাথে সাথে আহমদকে ডাক্তার ডাকতে পাঠালেন। ডাক্তার এসে অনেকক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করলেন। তারপর যা বললেন তা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। তিনি বললেন, এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। চোখে ময়লা ঢুকে ইনফেকশন হয়ে গেছে, ওর দৃষ্টিশক্তি চলে গেছে, অনেকদিন ধরে চিকিৎসা করতে হবে। মা কান্নায় ভেঙে পড়লেন আর তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। গল্পটা হঠাৎ করে কি ভীষণ অন্ধকার একটা দিকে চলে গেল, তাই না? যে ছেলেটার স্মৃতিশক্তি ছিল এত প্রখর, যার চোখে ছিল ইসলামের আলো সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার স্বপ্ন, তার নিজের চোখের আলোয় নিভে গেল। গল্পটা শুনতে শুনতে ওমরের মনটাও দুঃখে একেবারে ভরে উঠল। ওমর প্রায় ফিস ফিস করে কান্না ভেজা গলায় জিজ্ঞেস করল, তাহলে ইমাম বুখারী কি আর দেখতে পাননি? তিনি কি সারা জীবন অন্ধই থেকে গেলেন? এই প্রশ্নটা নিশ্চয়ই এখন আমাদের সবার মনেই ঘুরপাক খাচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খুব শান্তভাবে হাসলেন। তার কণ্ঠে ছিল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস আর ভরসা। তিনি বললেন, না ওমর, একটা কথা সব সময় মনে রাখবে, আল্লাহ যখন কারো কাছ থেকে কিছু নিয়ে নেন, তখন তিনি তার চেয়েও অনেক বড়, অনেক ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নেন। এই কথাটা আমাদের মনে আশা জাগাচ্ছে, কিন্তু সাথে সাথে দুটো বড় প্রশ্ন তো রেখে যাচ্ছে। কিভাবে ফিরে এলো তার চোখের আলো? আর জীবনের এত বড় একটা পরীক্ষার পর কিভাবে শুরু হলো হাদিস সংগ্রহের সেই মহাযাত্রা, যা ইসলামী জ্ঞানের জগৎকে চিরদিনের জন্য আলোকিত করে রেখেছে? এই সব প্রশ্নের উত্তর আর রহস্যের সমাধান নিয়ে আমরা আবার ফিরে আসব আমাদের আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।